তোমরা যারা এইচএসসি 2026 পরীক্ষাতে রয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে জরুরি নোটিশ রয়েছে শিক্ষার্থীরা, বেশ কয়েকটা নোটিশ বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে। তো তোমাদের প্রথমে সিলেবাস সংক্রান্ত নোটিশ রয়েছে তোমাদের এইচএসসি 2026 পরীক্ষার সিলেবাস নিয়ে। শিক্ষার্থীরা তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি করেছে, অর্থাৎ 31শে মার্চ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি করা হয়েছে, এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। তোমাদের এইচএসসি 2026 অনিয়ম হওয়ার কারণে পরীক্ষার অনেকগুলো কেন্দ্র বাতিল করা হয়েছে, অর্থাৎ অনেকগুলো পরীক্ষার কেন্দ্র বাতিল করা হয়েছে শিক্ষার্থীরা, আবার অনেকগুলো নতুন কেন্দ্র দেওয়া হয়েছে, এই নোটিশগুলো প্রকাশ হয়েছে শিক্ষার্থীরা। সেই সাথে প্রকাশ হয়েছে তোমাদের এইচএসসি 2026 পরীক্ষার সিট প্ল্যান নিয়ে, এবং সেই সাথে প্রকাশ হয়েছে সিট প্ল্যান নিয়ে কোনো সমস্যা থাকলে সেই বিষয় নিয়ে এবং নিয়ম নীতি নিয়ে। শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি পরীক্ষা 2026 নিয়ে শিক্ষার্থীরা তোমাদের একটি বেঞ্চে কয়জন বসানো হবে? দেখো তোমাদের এইচএসসি 2026 পরীক্ষায় একটি বেঞ্চে দুজন করে বসানো হবে, দুইজনকে দুই বেঞ্চের মাথায় বসানো হবে শিক্ষার্থীরা, এবং অ্যাডমিট কার্ডে তোমাদের রোল রয়েছে সেই রোল অনুযায়ী তোমাদের বসানো হবে। আর যদি তোমাদের যে কলেজে সিট পড়বে সেই কলেজের বেঞ্চ যদি ছোট হয়ে থাকে তাহলে এক বেঞ্চে একজন করে বসানো হবে। শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি সিট প্ল্যানটা কেমন হবে? তোমাদের এইচএসসি সিট প্ল্যানটা মূলত জেড প্ল্যানে হবে, এবং একজনের থেকে আরেকজন 3 ফুট দূরে বসানো হবে। অর্থাৎ শিক্ষার্থীরা মনে করো ক কলেজ এবং খ কলেজের রোল 1 প্রথম বেঞ্চে বসলে ক কলেজের রোল 2 বসবে এই বেঞ্চের এখানে অপোজিট পাশে। ঠিক খ কলেজের রোল 20 যদি এখানে বসে তার বিপরীত পাশে খ কলেজের 21 রোল তারপরে বেঞ্চে বসবে শিক্ষার্থীরা। মূলত এটাকে বলা হয় জেড প্যাটার্ন, এবং এখান থেকে 1 থেকে 20 পর্যন্ত এই দূরত্বটা 3 ফুট বলা হচ্ছে শিক্ষার্থীরা। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের এইচএসসি 2026 পরীক্ষার সিলেবাসতে দেখো, তোমাদের সিলেবাসের নোটিশটা দেখো, নোটিশ অনুযায়ী তোমাদের ফুল সিলেবাস হবে যারা 2026 সালে পরীক্ষা দেবে, আর যারা 2025 সালে ফেল করেছিলে বা মান উন্নয়নের পরীক্ষা দেবে এবার তোমাদের শর্ট সিলেবাস হবে, বা এইচএসসি 2025 সিলেবাসটা ছিল সেই সিলেবাসে আলোক হবে। এই নোটিশে দেখো জানানো হয়েছে, এটা 4 ডিসেম্বরের নোটিশ, ঢাকা শিক্ষা বোর্ডে এই নোটিশটা রয়েছে শিক্ষার্থীরা। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের এইচএসসি 2026 পরীক্ষার রুটিন নিয়ে। ইতিমধ্যে তোমাদের পরীক্ষার রুটিনে কাজ চলতেছে, এবং ফর্ম ফিল আপের সময়ও কিন্তু 31শে মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, এবং তোমাদের রুটিনটা এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে প্রকাশ হতে যাচ্ছে শিক্ষার্থীরা, অর্থাৎ এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই তোমাদের রুটিনটা প্রকাশ হয়ে যাবে শিক্ষার্থীরা, তার আগে প্রকাশের সম্ভাবনা কিছুটা কম। শিক্ষার্থীরা এই বিষয়টা বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, আর আমাদের এডুবঙ্গ চ্যানেলে তুমি নিয়মিত ফ্রি শিট সাজেশন এবং নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবে, সেই জন্য আমাদের এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো, এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। যদি তোমার কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।